Jungle. Audio Jungle. ফরিদপুর বরিশাল মহাসড়কের ভাঙ্গার হামিরুদি নামক বাসস্ট্যান্ডে শনিবার সকাল 11টার দিক ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। মোহাম্মদ সুমন মোল্লা তথ্য ও ভিডিও চিত্র দেখুন বিস্তারিত। এতে পিতা পুত্র সহ একই পরিবারের 3 জন নিহত হয়। নিহতরা হলেন গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বাটিকামারি ইউনিয়নের কহলদিয়া গ্রামের আবুল কাশেম শেখ 40, তার পুত্র মোরসালিন শেখ 8 ও একই পরিবারের নাজমুল শেখ 35। অপরদিকে ঢাকা খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার চর বল্লভদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গতকাল দিবাগত রাত 10টার দিকে অজ্ঞাত গাড়ির সাথে মোটর সাইকেল আরোহীর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনার স্থলে নিহত হল মুকসুদপুর উপজেলার দিঘিরপাড় লোকের চর গ্রামের সূর্য ফকির ছেলে তুষার ফকির 22 ও মেয়ে লাজিনা আক্তার 32। অপরদিকে শনিবার 11ই মে সকাল 8টার দিকে উপজেলার কৈরবী সদরদিতে অজ্ঞাত একটি গাড়ি অটো ভ্যান মুখোমুখি সংঘর্ষ হলে এক কলেজ ছাত্রীও নিহত হন। হাইওয়ে সূত্রে জানা যায়, ঢাকা বরিশাল মহাসড়কের কৈরবী সদরদি এলাকায় 8টার সময় অজ্ঞাত বাস ইজি বাইকের সামনে ধাক্কা দিলে সরকারি KM কলেজের একাদশ শ্রেণীর মানবিক শাখার শিক্ষার্থী শ্রাবন্তী আক্তার 17 নিহত হন। অপর ঘটনা, ভাঙ্গা উপজেলা মানিকদহ ইউনিয়নের রাজাপুর গ্রামের শেখ রজব আলী স্ত্রী রিজিয়া বেগম 65 নিহত হন। 10ই মে বিকেলে তার নিজ বসত বাড়ির থেকে পাকা রাস্তায় উঠলে 22 হতে দ্রুত গতিতে একটি অজ্ঞাত মোটর সাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি আহত হয়। তার আত্মীয় স্বজন তাকে উদ্ধার করে প্রথমে সদরপুর উপজেলা হাসপাতালে নিয়ে ভর্তি করেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ বিষয়ে ভাঙ্গা থানা পুলিশ সংবাদ পেয়ে SI আব্দুল হক ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিধি মোতাবেক সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক আব্দুল্লাহ এল বাকি জানায়, ফরিদপুর থেকে ইট ভর্তি করে একটি ট্রাক ভাঙ্গার দিকে আসছিল। সে সময় ভাঙ্গার দিক থেকে একটি মোটরসাইকেলে করে পিতা পুত্র ও ভাই মিলে ফরিদপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে হামিরুদি নামক বাসস্ট্যান্ডের একটি মোড়ে ট্রাক ও মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা আরোহীরা ট্রাকের ভিতর ঢুকে যায়। স্থানীয় জনতা, ভাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ও ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ মিলে উদ্ধার অভিযান চালিয়ে হতাহতদের উদ্ধার করা হয়। নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও মোটরসাইকেলটি উদ্ধার করে হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে।